আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে মূলত আমি অনেক দিন থেকে এই প্রজেক্টের ভিডিও দিতে পারছি না, এই জন্য দুঃখিত। এই পর্বে আমরা যেটা করব আর কি, যে এখান থেকে আমরা আগের পর্বের মধ্যে আমরা শুধু এখানে এই জিনিসটা আমরা শো করিয়েছিলাম, যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আর কি। এরপরে এই যে আমাদের কন্ডিশন আছে সেই কন্ডিশনের পরে, অর্থাৎ এই যে এইটা ডিপ আর এই ডিপ, অর্থাৎ এই যে ডিপটা আছে সেই ডিপের পরে, দুইটা ডিপের পরে আমরা একটা স্প্যান ট্যাগ নেব। যে ট্যাগের এখানে যেটা কাজ করব আমরা মূলত যে টাইম আছে সেই টাইম অনুযায়ী মূলত কাজ করব। দুঃখিত, টাইম অনুযায়ী বলতে এখানে মূলত আমাদের মেসেজ সিন আনসিনের যে বিষয়টা আছে সেটা নিয়ে কাজ করব আর কি। স্প্যান ট্যাগ নেওয়ার আগে আমরা একটা কাজ করে নেই। আচ্ছা, এইটাকে আমরা আগে শো করি, এরপরে আমরা এখানে আমাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশন ইমপ্লিমেন্ট করব। তাহলে এখান থেকে একটা ডিপ নিলাম এবং ডিপের মধ্যে আমরা মূলত আমাদের একটা ইমেজ ট্যাগ, এখানে একটা ইমেজ ট্যাগ নিয়ে নিচ্ছি। ইমেজ ট্যাগের মধ্যে আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। উপরে সম্ভবত আমাদের একটা ইমেজ ছিল, এখান থেকে, আচ্ছা এখানে কোথাও একটা ইমেজ ছিল, যদিও মনে নেই আমার, আসলে ভুলে গিয়েছি সব। এই যে এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, নামের সাথে আমরা একটা মূলত ইমেজ দেখতে পাচ্ছি, যে এখান থেকে, আচ্ছা এই যে আইটেম এবং আইটেমের ভিতরে মূলত ইমেজ আছে আর কি। তার এইটাকে কপি করব, কপি করার পরে এইটাকে আমরা এখানে পেস্ট করে দেব। যে এখানে আমাদের আইটেম এবং আইটেমের পরে এই যে এখানে ইমেজটা বড় দেখা যাচ্ছে, এটাকে আমাদের একটু স্টাইল করতে হবে আর কি। এখানে অ্যালার্ট যেটা আছে সেই অ্যালার্টের মধ্যে আমরা যেটা করতে পারি আর কি, আমাদের নেম যেটা আছে সেই নেম দিয়ে দিতে পারি, অথবা স্ট্যাটিক কোনো কিছু একটা দিলেই হবে। এটাকে দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের যেটা ভালো হয় আর কি, এখানে আমাদের ওয়ার্ড চিহ্ন দেওয়াটা ভালো হয়। আচ্ছা, তাহলে এখান থেকে ইমেজের মধ্যে আমাদের ক্লাস নেম এবং এর যে উইথ আছে সেটাকে আমরা 15 পিক্সেল সেট করব, এবং এর যে হাইট আছে অবশ্যই সেটাও আমাদের 15 পিক্সেল হবে। অর্থাৎ সিন করার পরে আমাদের যে মেসেজটা আসলে আমাদের ফ্রেন্ডের যে ইমেজ একটু দেখা যায় ছোট করে ইমেজ, সেই ইমেজটাই মূলত এখানে শো হবে আর কি। তাহলে এটাকে আমাদের রাউন্ডেড করতে হবে। তাহলে রাউন্ডেড অবশ্যই আমরা এখানে ফুল ব্যবহার করব, কারণ এটা একবারে আমাদের সার্কেল হয়ে যাবে। তাহলে এখানে যদি আমাদের এই ফ্রেন্ডকে যদি আমরা মেসেজ পাঠাই এবং সে যদি মেসেজটা সিন করে, তাহলে মূলত আমাদের ওই ফ্রেন্ডের এরকম একটা নিচে আইকন দেখাবে আর কি। তাহলে এটা গেল আমাদের ইমেজ। কিন্তু এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হলো আমাদের কন্ডিশন অনুযায়ী এই কাজটা করতে হবে। তার আগে একটা আমরা কাজ করব, এখানে যে থিম আছে সেই থিমটাও আমরা একসাথে ইমপ্লিমেন্ট করে নেব। আচ্ছা, এখানে যে ডিপটা ব্যবহার করলাম, এই ডিপের মধ্যে আমাদের কিছু ক্লাস অ্যাড করতে হবে। এখান থেকে ক্লাস নেম, এটা হলো আমাদের ফ্ল্যাক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট, এটা যাতে আমাদের মাঝে থাকে সেন্টার, এবং অ্যালাইন আইটেমস সেন্টার, অর্থাৎ এটা যাতে আমাদের মাঝে চলে আসে। এবং এইটাকে কাট করে নিচ্ছি, এবং কাট করে নেওয়ার পরে এখানে আমরা কন্ডিশন দেব যে আমাদের ইউজারের যে ইনফো আছে, আচ্ছা উপরে সম্ভবত আমাদের ইউজার ইনফো আছে, এবং ইউজার ইনফোর মধ্যে আমাদের একটা আইডি সেট করেছিলাম, যে ইউজার ইনফো এবং ইনফোর ভিতরে আইডি, এই আইডিটা ইকুয়াল আমাদের যে আইটেম আছে সেই আইটেমের ভিতরে আমাদের যে মেসেজ ইনফো আছে সেই মেসেজ ইনফোর মধ্যে আমাদের যে সেন্ডার আইডি আছে সেই সেন্ডার আইডির যদি সমান হয় তখনই মূলত এই জিনিসটা আসবে, যে আমরা এমন একজনকে মেসেজ পাঠিয়েছি তার আইডি, এবং আমরা এখানে এমনিতে ইউজার ইনফোর যে একটা আইডি নিয়েছিলাম এখানে আমরা মূলত, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে সম্ভবত এখানে। আচ্ছা, এটাকে কন্ট্রোল জেড করে নিচ্ছি, উপরে সম্ভবত ডাবল ক্লিক পড়ে গিয়েছে, এই জন্য এই যে এখানে ডাবল ক্লিক পড়েছে মূলত। আচ্ছা, এটা ইউজার ইনফো ডট আইডি, এরপরে আমাদের যে ইউজার ইনফো ডট আইডি ডট মেসেজ ইনফো ডট সেন্ডার আইডি। তাহলে ইউজারের ইনফো এবং সেন্ডার, অর্থাৎ মেসেজটা যদি একজন, অর্থাৎ যে এখানে লগ ইন অবস্থায় আসে সেই যদি সেন্ড করে থাকে তাহলে মূলত এটা হবে।
এই জিনিসটা যদি আমরা আরেকটু বুঝি তাহলে আরেকটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যখন একজন ফ্রেন্ড আমাকে মেসেজ পাঠাবে তখন কিন্তু এই ফাংশন এই যে সিস্টেম আছে এই সিস্টেমটার কিন্তু তখন কিন্তু প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যে আমরা ইমেজ শো করতেছি তখন প্রয়োজন নেই, কারণ ওই মেসেজটা আমার এখানে আসছে তখন মূলত আমাদের এরকম দেখাবে। কিন্তু এই মেসেজটা যখন আমি সেন্ড করব এবং আমি সেন্ড করার পরে অর্থাৎ এখানে যে লগ ইন অবস্থায় আছে সে যখন মেসেজটা তার কোনো বন্ধুকে সেন্ড করবে এবং সেন্ড করার পরে তার বন্ধু এটাকে মেসেজটা সিন করেছে কিনা সেইটাই মূলত আমরা এখানে ইমপ্লিমেন্ট করব আর কি। তাহলে এই সেন্ডার আইডি যদি সমান হয় তাহলে আমাদের একটা কাজ হবে, যদি না হয় তাহলে আর একটা কাজ হবে। তাহলে আপাতত এখানে ফাঁকা রাখতেছি, আমরা এখানে আমাদের এই যে জিনিসটা আছে সেই জিনিসটাকে পেস্ট করে দেব, যে এখানে এটাকে আমরা পেস্ট করে দেব এবং এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা আরও মূলত কন্ডিশন দেব কিসের ভিতরে, এই যে ডিপটা আছে সেই ডিপের ভিতরে। অর্থাৎ এখানে যে একটা ইমেজ দিয়েছিলাম এই ইমেজটাকে কাট করে নিচ্ছি, কাট করে নেওয়ার পরে এখানে আমরা আরও একটা কন্ডিশন দেব যে এখান থেকে আমাদের আইটেম ডট সেমভাবে আমাদের মেসেজের ইনফো ডট এর ভিতরে যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস যদি আমাদের সিন হয়, যদি সিন হয় তাহলে আমাদের এই ইমেজের আইকনটা শো হবে। আর যদি সিন না হয় তাহলে কি হবে, সিন না হলে আমাদের আরও দুইটা কেস হতে পারে, একটা হলো আমাদের মেসেজ ডেলিভারেড আর একটা হলো আমাদের কি মেসেজ সিনই করেনি অর্থাৎ আনসিন। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস চেক করব যে আমাদের আইটেম ডট মেসেজ যে ইনফো আছে সেই মেসেজ ইনফোর ভিতরে আমাদের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস যদি আমাদের ডেলিভার্ড হয় আর কি, এই মেসেজটা যদি ডেলিভার্ড হয়ে যায় তাহলে আমাদের একটা কাজ হবে। আর অর্থাৎ এখানে তিনটা কন্ডিশন, একটা সিন আনসিন এবং ডেলিভারেড। তাহলে সিনের ক্ষেত্রে আমরা কন্ডিশন ইমপ্লিমেন্ট করলাম, আর দুইটা আছে, একটা হলো ডেলিভারেড আর একটা হলো আনসিন। তাহলে এখানে ডেলিভারেড যদি হয় তাহলে ওই রকম একটা আইকন দেব, আর যদি আনসিন হয় তাহলে আমরা আরেকটা আইকন দেব। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে আপাতত কোলন দিয়ে ওইটাকে ফাঁকা রাখতেছি, আমরা এখানে আপাতত ইমপ্লিমেন্ট করি যে এখান থেকে আমরা একটা ডিপ নেব। তাহলে এটাকে আমাদের এটা আসলে কন্ডিশন অনেকগুলো দেওয়া হচ্ছে এই জন্য মূলত এরকম হিজিবিজি দেখাচ্ছে, সমস্যা নেই। এইটাকে নিচে নিয়ে আসতেছি এবং নিচে নিয়ে আসার পরে এখানে আমরা মূলত একটা আইকন অ্যাড করব। তাহলে এখান থেকে RICHECK অর্থাৎ চেক বক্সের মতো একটা আইকন অ্যাড করব আমরা, চেক বক্স এবং সার্কেল CIRCLE ফাইল, এই আইকনটা উপরে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এখান থেকে ইম্পোর্ট, এটা কোথায় থেকে আসবে আমাদের, এই আইকনটা মূলত আসবে RI থেকে। তাহলে এখান থেকে আমাদের রিঅ্যাক্ট আইকনস RI, তাহলে এখান থেকে আমাদের RI চেক বক্স, আচ্ছা এইটাকে কপি করে নিচ্ছি, সম্ভবত না ব্ল্যাঙ্কটা না, এইটাকে কপি করে নিচ্ছি এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। আমাদের যদি এটা স্পেলিং ঠিক থাকে তাহলে এখানে কোনো ইস্যু দেখাবে না আর কি, আপাতত দেখাচ্ছে না। আপনারা এটা রিলোড কি করবেন কিভাবে, যেহেতু আমরা হেডারটা রিমুভ করে দিয়েছি এখন এটা অটোমেটিক রিলোড হবে। আর যদি রিলোড করতে চান তাহলে কন্ট্রোল শিফট এবং আর প্রেস করলে এটা রিলোড হয়ে যাবে। তাহলে এটা কাজ করতেছে আর কি। তাহলে এখানে আমাদের যে আইকনটা আছে সেই আইকনটা শো করালাম এবং এখানে আমরা কিছু স্টাইল অ্যাড করব। তাহলে এখান থেকে ক্লাস নেম এবং এখানে যেহেতু আমাদের থিমের একটা কাজ আছে তাহলে এখানে ব্যাকট্রিক দিয়ে নিচ্ছি এবং ব্যাকট্রিক দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদের থিম ইজ ইকুয়াল যদি আমাদের ডার্ক হয়, যে ডার্ক হলে আমাদের একটা কাজ আর যদি না হয় তাহলে আমাদের আর একটা কাজ। তাহলে যদি ডার্ক হয় তাহলে আমরা আমাদের এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট অর্থাৎ আইকনের টেক্সট আমরা হোয়াইট অ্যাড করব। আর যদি এটা ডার্ক না হয় তাহলে একটা অন্য আরেকটা কালার অ্যাড করব, অর্থাৎ হোয়াইট হলে আরেকটা কালার অ্যাড করব। তাহলে এখানে দিয়ে দিচ্ছি 050505। এখানে আপাতত আর কিছু করতে হবে না। এখন এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা কপি করব এখন আর কি, এইটাকে কপি করব
কপি করার পরে এখানে এটাকে পেস্ট করে দেব। এখন যেটা করতে হবে, এখানের যে আইকনটা আছে সেই আইকনটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ব্যবহার করব আমরা HI আউটলাইন চেক সার্কেল। তাহলে এখানে HI আউটলাইন চেক সার্কেল, তাহলে এইটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এটা হবে আমাদের HI থেকে আসবে, তাহলে এখান থেকে HI আউটলাইন চেক সার্কেল, তাহলে এটাকে পেস্ট করে দিচ্ছি। আপাতত না, আমাদের কোনো এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এখন এইটাকে আমাদের দেখতে হবে, আসলে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাওয়ার আগে আমাদের যে নিচের কাজগুলো আছে সেই নিচের কাজগুলো আমরা করে নেই। তাহলে এই যে এখানে আমরা একটা ফাঁকা রেখেছিলাম, এখানে একটা কাজ করতে হবে আমাদের। সেমভাবে আমাদের উপরের যে ডিপটা আছে, এই যে এই স্টাইলটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে নেব এবং এইটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে এর ভিতরে এখন আমাদের সেমভাবে আর একটা কাজ করব, যে এখান থেকে আমাদের আইটেম ডট মেসেজ ইনফো, এবং মেসেজ ইনফোর ভিতরে যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস, এখন এই মেসেজটা যদি আমাদের কোনো ফ্রেন্ড পাঠিয়ে থাকে, প্রথমটা আমাদের কি চেক হলো যে এই মেসেজটা যদি আমি পাঠিয়ে থাকি আমার কোনো বন্ধুকে, তাহলে 3টা কন্ডিশন হতে পারে, যে আমার বন্ধু মেসেজটা সিন করতে পারে, অথবা ডেলিভারেড মেসেজটা হতে পারে, অথবা আনসিন হতে পারে, তাহলে এইগুলো শো হবে। এখন দেখা যাচ্ছে যে মেসেজটা আমি সেন্ড না করে বন্ধু আমাকে সেন্ড করেছে, তখন কি হবে, এখানে 2টা কন্ডিশন হতে পারে। তখন আমাদের কি হতে পারে, তখন হতে পারে যে মেসেজটা আমি এখনও সিন করিনি, যখন আমি যদি সিন না করে থাকি তাহলে কি হবে, এরকম একটা বোল্ড হবে, মূলত লেখাটা এরকম বোল্ড দেখায়, আর এখানে মূলত একটা যে কোনো কালার একটা বলের মতো সার্কেলের মতো একটা আইকন দেখায়, সেইটা মূলত শো করবো। আর যদি এখানে ক্লিক করার পর মেসেজটা আমি সিন করে যাই, তাহলে কি হয়, যদি সিন করে থাকি তাহলে মূলত এরকম দেখায় আর কি, স্বাভাবিক যেটা আছে সেটা দেখায়। তাহলে এখানে মূলত ওই কাজটাই আমরা করব, যে মেসেজের স্ট্যাটাস নট ইকুয়াল, যদি এটা আনডিফাইন্ড না হয়, অথবা অথবা আইটেম ডট দুঃখিত, এখানে সেমভাবে আমাদের স্ট্যাটাস হবে আর কি। তাহলে এইখানে যেটা করব এখন, প্রথমে চেক করলাম মূলত আনডিফাইন্ড যদি না হয়, তারপরে স্ট্যাটাস যদি নট ইকুয়াল সিন হয়, যদি এটা মূলত সিন না হয় তাহলে মূলত কি হবে। আচ্ছা, এটাকে একটু ব্র্যাকেট দিয়ে নেই, এখানে একটা এখানে একটা, তাহলে হোয়াট চিহ্ন দিয়ে দিচ্ছি। যদি না হয় তাহলে এখানে আমরা আর একটা ডিভ অ্যাড করব, অথবা এটা ফাঁকা থাকবে। তাহলে অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি, যে এখানে ডাইরেক্ট হোয়াট চিহ্ন না দিয়ে এখানে আমরা অ্যান্ড দিতে পারি, যেহেতু আমাদের ইলস কন্ডিশনের মধ্যে কিছু নাই, তাহলে সেহেতু আমাদের এখানে অ্যান্ড দিলে হবে। আর এখানে একটা আমরা সার্কেল তৈরি করব মূলত। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে এই যে ইমেজ যেটা আছে সেটাকেই কপি করে নিচ্ছি, ইমেজের স্টাইলটাকে, এবং পেস্ট, এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, এখানে সায়ান দিয়ে দিচ্ছি এবং এটাকে 500। তাহলে এই যে এই মেসেজটা, অর্থাৎ কোনো এক ফ্রেন্ড আমাকে মেসেজ পাঠিয়েছে, আমার এই মেসেজটা আমি বোল্ড দেখতে পাচ্ছি এবং এখানে একটা মূলত সার্কেল দেখতে পাচ্ছি। যখন এটাতে ক্লিক করব এই মেসেজটা আমাদের সিন হয়ে যাবে এবং তখন এটা এই স্বাভাবিক অবস্থায় চলে আসবে আর কি। তাহলে এখানে আর একটা জিনিস আমরা মিস করেছি, সেটা হলো এখানে টাইম যেটা আছে সেই টাইমটা আমরা এখানে এখনও শো করিনি, ওইটাকে স্কিপ করে গিয়েছিলাম ভুলে। তাহলে এইখানে এরপরে আমরা একটা স্প্যান ট্যাগ নেব, যে স্প্যান ট্যাগের মধ্যে আমাদের মূলত যে টাইম আছে সেই টাইমটা মূলত এখানে সেট করব। টাইম সেট করার আগে এখানে একটা কাজ করব, সেটা হলো আপাতত এখানে একটা টাইম দেই, যে 2 মিনিট অ্যাগো, আপাতত এরকম করে রাখি। পরে আমরা যখন আমাদের ডাটার মধ্যে টাইম পাবো তখন এটা কাজ করবো আর কি।
এখানে আমাদের সম্ভবত একটা স্পেস দিতে হবে। আচ্ছা, এখানে একটা স্পেস দিয়ে নিচ্ছি, এখানে একটা ডট ডট, অর্থাৎ মেসেজের পরে আমাদের একটা স্পেস দিতে হবে আর কি, ডট ডটের পরে। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এখানে যে টাইমটা আছে সেই টাইম এখানে আমরা 2 মিনিট এগুলো দেখতে পাচ্ছি, এই টাইমটা নিয়ে পরে কাজ করব। এখন দেখি যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আসলে কাজ করে কিনা। এই জন্য যেটা করতে হবে আর কি, এখানে থেকে আমরা যেখান থেকে ইম্পোর্ট করেছিলাম আর কি মেসেজটা, এখানে ডাটাটা একটু দেখে নেই। তাহলে এই আইডিটাকে একটু 5 করে দেই, যাতে এই যে আচ্ছা এখানে আচ্ছা এইটা না, এখানে আর একটু চেক করতে হবে। আর আচ্ছা অ্যাক্টিভ, ও দুঃখিত, এইটা অ্যাক্টিভ ফ্রেন্ডস ছিল, এইটা না। এখানে সেন্ডার আইডি আর কি, মেসেজ নিয়ে একটু কাজ করতে হবে, মেসেজগুলো নিয়ে। আচ্ছা এখানে ফ্রেন্ডসের মধ্যে আমরা আইটেম পাঠাচ্ছি, অর্থাৎ এই যে ফ্রেন্ডস পাঠাচ্ছি আর কি, একটু ফ্রেন্ডসটা দেখে নেই আমরা কোথায় থেকে নিয়ে আসতেছি। এখান থেকে ফ্রেন্ডস, আচ্ছা এখানে সেন্ডার আইডি যেটা আছে সেই সেন্ডার আইডিটাকে আমি একটু আচ্ছা আনসিন যেহেতু সমস্যা নাই, এটাকে পাস করে দিচ্ছি যে সেন্ডার আইডি পাস। তাহলে এখন এখানে যদি দেখি তাহলে এখানে আইকন দেখাচ্ছে কি, যে এই মেসেজটা এখনও আমরা সিন করিনি, মূলত এই মেসেজটা এখনও সিন করিনি, এই জন্য মূলত এখানে আনসিনের আইকনটা, দুঃখিত, এইটা এই মেসেজটা কোনো এক ফ্রেন্ডকে আমি পাঠিয়েছি, এটা এখনও সিন করেনি, এই জন্য আনসিন মেসেজ দেখাচ্ছে, আইকন দেখাচ্ছে। এবং এইটাকে যদি আমরা সিন করে দেই, অর্থাৎ ওই ফ্রেন্ডটা যদি মেসেজটা সিন করে থাকে তাহলে তার যে ইমেজ আছে সেই ইমেজটা এখানে দেখাবে। এখন যেহেতু এই ডিফল্টভাবে আমি এই ইমেজটা ব্যবহার করতেছি, যখন আমরা এটা ব্যাকএন্ডের সাথে অ্যাড করব তখন আমাদের ঠিক ইমেজ দেখাবে। এখন যদি এটাকে ডেলিভার করি, আচ্ছা এখানে কি ব্যবহার করেছি মনে নেই আসলে, স্পেলিং কি ছিল, ডেলিভারেড। তাহলে তাহলে আমাদের এরকম আইকন দেখাবে আর কি। আচ্ছা এটাকে যদি, আচ্ছা ডার্ক মোড, এগুলো সম্ভবত এখনো ইমপ্লিমেন্ট করা হয়নি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আমাদের এখানের যে সেকশনের কাজগুলো আছে সেই কাজগুলো মূলত শেষ। আমরা এখন রাইট সেকশনে যে মেসেজের ফাংশনালিটিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব।